আজকে তোমায় না অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। তো স্যার আমি কবে অসুন্দর ছিলাম? না, আজকে একটু অন্যরকম। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা শোনো, বলো। আমাদের রিলেশনটা তো অনেকদিন হয়ে গেল, হ্যাঁ। তো আমরা বিয়ে কবে করছি? বিয়ে এত তাড়াতাড়ি? আমাকে পড়াশোনাটা শেষ করি, তারপর করে। আর আমি তো তোমাকে ছেড়ে চলে যাচ্ছি না, তাই না? মাঝে মাঝে আমি তোমাকে বুঝি না। আচ্ছা যাই হোক, তুমি তোমার আগে স্টাডি শেষ করো, তারপর না হয় আমি বিয়ে করবো। আমার লক্ষ্মী বাবুটা। আচ্ছা থ্যাংক শোনো, ইউ। বলো। আমার জুতো না ময়লা হয়ে গেছে, একটু এখানে মুছে পেলে একটু কালি করে নিতাম। আশেপাশে তো এরকম কেউ নেই। আচ্ছা তুমি না সবসময় এমন করো, বাসা থেকে বের হও মানে ঠিকঠাক হয়ে বের হইতে পারো না। তোমার এত তাড়াহুড়া করে ফোন দিলে এত কম সময় আমি কীভাবে আসি বলো? এর জন্য জুতোর ওইভাবে ফ্রেশ করে আসতে পারি নাই। ওই যেটা মুচি, আয় মুচি, আমাকে বলছেন? এদিকে এসো। আসতেছি। জি স্যার বলুন। আমার জুতোটা একটু কালার করতে হবে। কি ব্যাপার ভাই, তুমি কাঁদছো কেন? আমি কাঁদছি কেন এই গল্পটি আপনি শুনবেন? হ্যাঁ আমি জানতে চাই। ম্যাডাম আপনার কে হয়? ও আমার গার্লফ্রেন্ড। ঠিক আছে, তাহলে শুনুন আমার কান্নার গল্পটি। বলো। সারাটা দিন অনেক ঘুরলাম, কোথায় বসবো? আজকে এই রাস্তার পাশেই বসি, তাহলে মনে হয় ইনকামটা ভালো হবে। আশেপাশে তো লোকজন অনেক দেখা যাচ্ছে, এখানে বসি তাহলে ইনকাম করতে পারবো। যাক, সারাদিন পরে মনে হয় একটা কাস্টমার আসতেছে। উফ, কতক্ষণ হইলো বসে আছি, এতক্ষণ পর কাস্টমার আসলে কি চলবে? ঘরে আমার বাবা রয়েছে, ইনকাম না করলে বাবার ওষুধ কিনবো কিভাবে? ভাইজান আমার জুতোটা কালি করতে হবে। জুতা কালি করবেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দেন। ভাইজান আপনার জুতা পালিশ শেষ হয়ে গেছে। যাক, আজকে সারাদিনে তো 20 টাকা ইনকাম করলাম, বাবার ওষুধের টাকাটা হয়ে গেছে। দেখি আর কাউকে পাই কি না, তাহলে তো আবার খাবার দাবার কিনতে হবে, না হলে কিভাবে চলবো? রে বন্ধু, কেমন আছিস? আমি ভালো আছি, তুই কেমন আছিস? এই তো ভালো রাখছে আমার। তোর পড়াশোনার কি অবস্থা? এই তো পড়াশোনা অবস্থা ভালো, এখন কলেজে যাবো তো সেজন্য বের হলাম তোর সাথে দেখা করতে। ও আচ্ছা। তা তোর বাবার কি অবস্থা? বাবার কথা আর বলিস না, বাবা খুব অসুস্থ রে। আর বাবার জন্যই তো আমি এত কষ্ট করি। বাবা যদি না থাকতো তাহলে তো আমি টেনশন করতাম না। আর তুই তো জানিস আমি আমার বাবাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি, আর বাবার জন্য আমি সব কিছু করতে পারি। আর বাবার এই ওষুধ কেনার টাকার জন্য আমি এই মুচির কাজ করি। আচ্ছা যাই হোক, তুই কি তাহলে চলে যাবে এখন? হ্যাঁ দোস্ত, আমার কলেজ দেরি হচ্ছে তো আমি যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই যা। হ্যাঁ, ভালো থাকিস বন্ধু। আচ্ছা, আচ্ছা। বাবা কি রান্ধস? বাবা তোমার জন্য ভাত রান্না করছি বাবা। আরে বাবা তুই পারবি বাবা, তুই কর। না বাবা, তুমি অসুস্থ মানুষ, তুমি এখানে আসো না, যাও তুমি ঘরে যাও।
না বাবা তুই যা। বাবা তুমি তুমি ঘরে যাও, সারা জীবন তো তুমি আমাকে খাওয়াইছো, এখন না হয় আমি খাওয়াই। যাও তুমি ওখানে বসো, যাও আমি রান্না করতেছি, যাও। এই ফোলাটার লিগা পারলাম না। আচ্ছা, মুচিটাকে দেখে তো ভালোই মনে হচ্ছে, স্মার্ট মুচি। ওকে, যাই একটু মজা নিয়ে আসি, দেখি বাচ্চারা কতটা স্মার্ট। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম জুতা পালিশ করবেন? আচ্ছা আচ্ছা, হয়ে গেছে ম্যাম, হয়ে গেছে। কত দিব? ম্যাডাম 20 টাকা দিলেই হবে। 20 টাকা? ম্যাডাম এত টাকার নোট ভাঙতি নাই আমার কাছে। ভাঙতে লাগবে না, আপনি পুরোটাই রেখে দেন। ম্যাডাম আমি গরিব হতে পারি, কিন্তু ন্যায্য মূল্য ছাড়া কারো থেকে বেশি নেই না, টাকাটা আপনি রেখে দিন। না না, আপনার কাছে আমি ভাঙতে চাইনি, লাগবে না, আপনি পুরো টাকাটাই রেখে দিন। ম্যাডাম আপনি আপনার টাকা রেখে দিন, আমাকে পরে এসে দিয়ে যায়। এত টাকার নোট আমার কাছে ভাঙতি নাই, নিয়ে নেন। কালকে দিয়ে এসে সমস্যা নেই, আপনি তো প্রতিদিন এদিক দিয়ে যান, আমি তো দেখি আপনাকে, ফলো করি। ফলো করেন? ঠিক আছে। বাবা, বাবা উঠো বাবা, তোমার জন্য ওষুধ নিয়ে আসছি বাবা। বাবা আমার এই ওষুধ আনছিস কি আছে বাবা? আমার যে রোগ বাবা। বাবা তুমি কোনো চিন্তা করো না বাবা, আমি মুচির কাজ করি, তাতে কি হয়েছে? তোমার অপারেশনের জন্য আমি টাকা সব গুছিয়ে ফেলেছি, সামনেই তোমার অপারেশন করাবো, তুমি একটুও চিন্তা করো না বাবা। তুমি তো জানো যে আমি তোমাকে কতটুকু ভালোবাসি, তোমার জন্যই আমি এত কষ্ট করি, তুমি আর কখনো এই কথা বলবা না বাবা। ম্যাডাম আপনি আসছেন? হ্যাঁ আমি এসেছি। ও আচ্ছা, এই নাও তোমার টাকা। যাক আমি খুব খুশি হইলাম আপনার ব্যবহারে। আর শোনো, তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। কি কথা ম্যাডাম? ওকে, তুমি আমাকে ম্যাডাম বলে ডাকবে না, ঠিক আছে? তুমি আমার নাম ধরে ডাকবে। আর আমার নামটা জানো তো? জানি না তো। আমার নাম হচ্ছে অথই, তুমি আজকে আমাকে অথই বলে ডাকবে এখন থেকে। আচ্ছা ঠিক আছে। আর তোমার সাথে যে কথাগুলো বলবো সেটা এখানে নয়, আমি ঠিক 5টার সময় তোমার জন্য পার্কের সামনে ওয়েট করব, তুমি আসবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বিকালবেলা চলে আসবো। মনে থাকবে? থাকবে। ঠিক আছে, চলে এসো।
এবার বলেন আপনি আমাকে ডাকলেন কেন? আবার আপনি? তোমাকে না আমি ওই সময় বলেছি যে আমাকে আমার নাম ধরে রাখবে আর আপনি করে বলবেন না, এবং আমাকে তুমি করে বলবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সরি, আজকে থেকে অথই বলে ডাকবো। এক্স্যাক্টলি। আচ্ছা বলো কেন ডাকছো আমাকে? আমি সোজাসাপটা কথা বলতে পছন্দ করি, আমি কোনো ঘুর পেঁচানো কথা বলতে পারি না। ঠিক আছে, কেন রেখেছি তার কারণ হচ্ছে আমি তোমাকে ভালোবাসি। কি বলছো তুমি এসব? দেখো তুমি তো জানো আমি একজন মুচি হয়ে কিভাবে তোমাকে এত বড় মানুষের সাথে আমি রিলেশন করবো বলো? আর আমি তো জানি তোমার বাবা অনেক কোটিপতি, আর আমি একজন মুচি হয়ে কিভাবে তোমাকে ভালোবাসবো বলো? আমার তো কিছুই নেই। কোটিপতির ঘরের মেয়ে কি একটা মুচিকে ভালোবাসতে পারে না? এটা কি কোথাও লেখা আছে? না, এটা লেখা নেই। তো? তারপরেও তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি অনেক বড়লোক ঘরের মেয়ে আর আমি একটা মুচিকে তুমি ভালোবাসতে পারবা? দেখো, তুমি মুচি না, তুমি ডক্টর ইঞ্জিনিয়ার, সেটা দেখে আমি তোমাকে ভালোবাসিনি। আমি তোমাকে ভালোবেসেছি তোমার সততা দেখে। তুমি একজন সৎ মানুষ, আর তোমার কাছ থেকে আমার টাকা পয়সা চাওয়ার কোনো ইচ্ছে নেই। আমার বাবা আমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসা টাকা পয়সা দিয়ে মানুষ করেছে, আমি অনেক বিলাসিতায় বড় হয়েছি, কিন্তু আমি কি তোমার মতো একটা সৎ মানুষ পাবো বলো? আমি এত কথা বুঝি না বাবা, আমি তোমাকে ভালোবাসি। প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না, আমাকে আজও পর্যন্ত কেউ কখনো ফিরিয়ে দেয়নি। প্লিজ আমি তোমাকে ভালোবাসি, আমাকে ফিরিয়ে দিও না তুমি। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। একটা কথা কি জানো, তোমাকে যেদিন প্রথম দেখেছি ওই দিনই কিন্তু আমার তোমাকে ভালো লেগে গেছিলো। বলো নাই কেন তাহলে? বলিনি, আসলে বড়লোকের মেয়েরা তাদের মন দেখে না, শুধু টাকা পয়সা দেখে। এই জন্য ভাবছিলাম সবার মতো তুমি, কিন্তু আসলে কি জানো অথই, তুমি না সবার থেকে আলাদা। আর আমিও তোমাকে সত্যিকার অর্থে অনেক ভালোবেসে ফেলছি। থ্যাংক ইউ। আমি ভাবতেও পারিনি যে তুমি আমাকে সত্যি ভালোবাসো, আর আমি তোমাকে কিন্তু সত্যি ভালোবাসি, এটাতে কিন্তু কোনো সন্দেহ নেই। সেটা আমি জানি, আর একটা জিনিস বুঝি যে তুমি মন দেখে ভালোবাসো, টাকা দেখে নয়। শোনো, বলো, তুমি আমাকে ভালোবাসো তো? তোমার কি এখনো বিশ্বাস হয় না? সত্যি আমি তোমাকে মন দিয়ে ভালোবাসি। আমার একটা আবদার আছে তাহলে তোমার কাছে। তোমার সব আবদার পূরণ করতে আমি রাজি, বলো। ওখানে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে, ওখানে আমি এখনো পর্যন্ত যাইনি। আমি ভেবেছিলাম তোমাকে সাথে নিয়ে যাব, চলো না আমরা ওই রেস্টুরেন্টে একদিন খাওয়া দাওয়া করে আসি। রেস্টুরেন্টে আমি কিভাবে যাব? আমার কাছে তো এত টাকাই নেই, শুধুমাত্র বাবার অপারেশনের জন্য গুছানো টাকাগুলো রয়েছে। কি হলো? না তেমন কিছু না। আচ্ছা ঠিক আছে, আমি যাব। শোনো না, বলো। আরেকটা কথা। কি কথা? অ্যাকচুয়ালি তোমার যে ড্রেস আপ, এগুলো তো ওই পরিবেশের সাথে যায় না। তুমি এক কাজ করবে, একটু ভালো জামা কাপড় পরে এসো অ্যাটলিস্ট। আর বুঝোই তো ওখানে আমার রেপুটেশন, আমার বাবার রেপুটেশন। আচ্ছা শোনো, তুমি কোনো টেনশন নিও না, আমি যেভাবে পারি ম্যানেজ করে নিয়ে আসবো, ঠিক আছে? এর জন্য আমি তোমাকে এত ভালোবাসি। আচ্ছা এখন উঠি, আমার তো আবার কাজে যেতে হবে, তুমি জানো। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে তাহলে। চলো উঠি। আরে বন্ধু তুই আসছস? হ্যাঁ আসছি। আচ্ছা বস। কিরে বন্ধু, তুই তো কোনোদিন কিছু চাস নাই আমার কাছে, আজকে শার্ট প্যান্ট জুতা এগুলো তো কি করবি? আসলে তোকে কিভাবে যে বলি, আমি একটা মেয়েকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি, কিন্তু সমস্যা হচ্ছে কি জানিস, ও না অনেক বড় লোকের মেয়ে। তো ও আমার সাথে রেস্টুরেন্টে ঘুরতে যাইতে চাইছে। তো আমি এই গেঞ্জি আর লুঙ্গি পরে কি দেখা করা যায় তুই বল? এই জন্য তোকে বলছি শার্ট প্যান্ট আর হচ্ছে জুতা নিয়ে আসতে, কারণ ওর একটা মান ইজ্জত আছে, সেটা তো বুঝিস। আর ও আমার থেকে অনেক বড় একটা আবদার করছে, ও রেস্টুরেন্টে অনেক ভালো একটা খাবার খাবে, এই জন্য আমি যাব, বুঝছিস? আর ওর জন্য আমি সব কিছু করতে পারবো, কারণ ওকে আমি অনেক ভালোবাসি। দেখ বন্ধু, একটা কথা বলি শোন। বল। বড় লোকের মেয়েরা অনেক ভালো হয় না। তুই যে বড় লোকের মেয়েকে ভালোবাসিস, সে যে তোর মন নিয়ে খেলা করবে না তার কোনো গ্যারান্টি নেই। আজকে তোর সাথে প্রেম করতেছে, কালকে অন্য ছেলের সাথে প্রেম করবে, তাদের খেলাই এরকম। তুই তো জানিস তোর সুখে দুঃখে সবসময় আমি তোর পাশে থাকি, আর তোর কষ্ট লাগা মানে আমার কষ্ট। শোন,
তোকে একটা কথা বলি, তুই যেরকম ভাবছিস আসলে অথই ওরকম না। অথই অনেক ভালো একটা মেয়ে, আরও আমাকে অনেক ভালোবাসে, আরও আমার সবটুকু জেনেই ও আমাকে ভালোবাসে। আর তোকে কি বলবো, আসলে মানুষের মন তো একটা, আর এই একটা মন একজনকেই দেওয়া যায়। আর আমি সত্যি ওকে অনেক ভালোবেসে ফেলছি, আমি চাইলেও না ওকে ভুলতে পারবো না। তবে একটা কথা কি জানিস, ও আমার এই গরিবত্ব দেখেই আমাকে ভালোবাসছে আর আমাকে সারা জীবন পাশে রাখবে সে কথা বলেছে। আর আমি চিন্তা করেছি কি জানিস, আমি আর এই মুচির ব্যবসা করব না, কারণ ও বড়লোক ঘরের মেয়ে, ও অনেক বড় বড় জায়গায় যায়। তো যদি বলে ওর বয়ফ্রেন্ড মুচির কাজ করে তাহলেও কষ্ট পাবে। তাই আমি চাই এই মুচির ব্যবসাটা বাদ দিয়ে ভালো একটা চাকরি করব, চাকরি করে ওর সাথে আমি সারা জীবন সংসার করব। কি বলিস তুই? আচ্ছা, তোর যা ভালো মনে হয় তাই কর। আচ্ছা ঠিক আছে বন্ধু। তুই তো আমার কাছে শার্ট প্যান্ট জুতো চাইছিলি না, এই যে তোর জন্য শার্ট প্যান্ট নিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে। আর এই জুতা আমার পায়েটাই তোকে দিতেছি। আচ্ছা তাহলে তুই কি পরে যাবি? তাহলে তুই আমার স্যান্ডেলগুলো পরে যা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা কালকে আমি দিয়ে দিব না? আচ্ছা আচ্ছা বন্ধু, তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে বন্ধু, ভালো থাকিস। হ্যাঁ আচ্ছা থ্যাঙ্কস বন্ধু, তুই অনেক উপকার করলি আমাকে। যাক, জুতাগুলো একটু পরিষ্কার করে নিই। আসলে আমার বন্ধুটা আমাকে অনেক ভালোবাসে, সেই জন্য আমার জন্য অনেক কিছু চিন্তা করে। আসলে কি বলবো, আমরা ছোটোবেলা থেকে তো একসাথেই চলি, আর ও অনেক বড় কলেজে পড়ে। আজকে আমি গরিব বলে মুচির কাজ করি, ছোটোবেলা থেকে তো এই জিনিসটাই শিখছি, আর তো কিছু পারি না। জানি না কিভাবে আমি একটা ভালো জব নিব, যেভাবেই হোক আমার এই মুচির ব্যবসাটা ছেড়ে ভালো একটা জব নিতে হবে, কারণ এছাড়া আমি অথরের সামনে দাঁড়াবো কিভাবে, ওর ফ্যামিলির সাথে দাঁড়াবো কিভাবে, আমাকে এটা ছাড়তেই হবে। যাক দেখি কি করা যায়, যাই এগুলো নিয়ে বাসার দিকে যাই। আচ্ছা অথই, তোমাকে একটা কথা বলি। বলো। তুমি তো জানো যে আমি মুচির কাজ করি, আর এই এত বড় জায়গায় তো আমি তোমাকে প্রতি বছরে 1 থেকে 2 বার আনতে পারবো, তার বেশি কিন্তু আনতে পারবো না, কারণ তুমি তো জানো যে আমার ইনকাম সোর্সটা আমি মুচির কাজ করি ওখান থেকে আসে। তো এতে কি তুমি আমাকে ভালোবাসতে পারবা? কিন্তু একটা কথা কি জানো, আমি তোমাকে কিন্তু মন দিয়ে ভালোবাসি, আর তোমাকে না পেলে হয়তো আমি মরেই যাব। তুমি কি ভেবেছো আমি তোমাকে তোমার টাকা পয়সা দেখে ভালোবেসেছি? মোটেও না। আর শোনো, আমার বাবা মা আমাকে কোনো কিছু কমতি রাখেনি। ওই যে তুমি আমাকে বলেছো ভালোবাসো, এর থেকে বেশি কিছু আমার প্রয়োজন নেই, বুঝেছো? সত্যি? একদম সত্যি। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি। কি করিলে বলো পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে। ওহে এত প্রেম আমি কোথা পাবো না, এত প্রেম আমি কোথা পাবো না। তোমারে হৃদয়ে রাখিতে আমার সাধ্য কি বা, তোমারে দয়া না করিলে কে পারে। তুমি আপনি না এলে কে পারে হৃদয়ে রাখিতে। বাবা বাবা না, আমার মেডিকেল নানো কথা। বাবা আজকে না আমার বাবা মেডিকেল নিব। কো বাবা কখনো আসলো না বাবা? ওহে আর কারো পানে চাহিব না, করিব হে আজি প্রাণপণ। ওহে
আর কারো পানে চাহিব না, করিব হে আজি প্রাণপণ। ওহে তুমি যদি বলো এখনই করিব, তুমি যদি বলো। বাবা 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 বাবা, কথা বলতেছো না কেন? বাবা বাবা বাবা, তুমি কথা বলছো না কেন? বাবা বাবা বাবা, তুমি কথা বলছো না কেন? বাবা অথই, ফোন বন্ধ কেন? আমি কাকে এত ভালোবাসলাম, যাকে আমি জীবনে থেকে বেশি ভালোবাসলাম, তার ফোন বন্ধ করে রাখছে। আজকে ওর জন্য আমার বাবা মারা গেল। সব দোষ আমার। আসলে আমি যদি বুঝতাম যে আমার বাবার চিকিৎসার টাকা যদি আমি এইভাবে খরচ করে ফেলি তাহলে আমার বাবা মারা যাবে, তাহলে কি আমি খরচ করতাম? আমার ভালোবাসার জন্য আজকে আমার বাবা চলে গেল। বাবা, তুমি আমাকে মাফ করে দিও বাবা, প্লিজ আমাকে মাফ করে দিও বাবা। শুনলেন তো সব কিছুই। তোমার কথা শুনে বুঝতে পারলাম তোমার সাথে যা হয়েছে সেটা খুব অন্যায় হচ্ছে। তবে একটা কথা কি জানো, তোমাকে যে মেয়েটা দুঃখ দিয়েছে না, সে কখনো সুখী হতে পারবে না। আর কারো মনে কেউ দুঃখ দিয়ে কখনো সুখী হতে পারে না। তবে তোমার জন্য দোয়া রইল, তুমি যেন সবসময় ভালো থাকো। আর ওই মেয়েটা কখনোই ভালো থাকতে পারবে না, তোমার মতো ভালো মানুষ হয় না। আচ্ছা যাই হোক, তোমার কত হয়েছে? 20 টাকা দিলেই হবে। হ্যালো, এত টাকার নোট তো ভাঙতি নেই। আর না, ঠিক আছে, রেখে দাও তুমি। আমি গরিব হতে পারি, ন্যায্য মূল্য ছাড়া কারো থেকে বেশি নেই না। আর না না, আমি তোমাকে খুশি হয়ে দিলাম। আপনার কাছে রেখে দেন, আমি ভবিষ্যতে দেখা হলে নিয়ে নিব। ওকে, ভালো থেকো। ভালোবাসার জন্য বাবাকে হারালাম, আর যাকে এত বেশি ভালোবাসলাম সে আমার সামনেই আজ অন্য কারো হয়ে গেল। আসলে গরিবদের ভালোবাসাটাই অপরাধ, স্বপ্ন দেখাটাই ভুল। আমার মতো এরকম ভুল আর যেন কেউ না করে।